বিসমিল্লাহির রহমানির রহিম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা এখন যাচ্ছি বাচ্চাদের নিয়ে একটু মেলার উদ্দেশ্যে। ওই যে দেখেন, আমার ছেলেটা মেলায় যাচ্ছে, তাই খুশি আর ধরে রাখতে পারতেছিল না, খুশিতে ডান্স করতেছিল। মেলায় যাবে বলে কথা। এই যে বাসার পাশেই মেলা বসছে, হেঁটে হেঁটে গেলে হয়তো বা 10-12 মিনিট লাগে, আর রিক্সায় গেলে তো কথাই নেই, একদম কম সময়। আর শেষ বিকালে বাসা থেকে বের হয়েছি, একদম শেষ বিকালে, কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে গেছে আর কি। আর ওভারব্রিজে ওপার যাইতে হবে রাস্তার, তাই ওভারব্রিজের উপরে থেকে গাড়িগুলো আসতেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি রাতের ভিউটা এরকম। আর ওই যে পাশেই মেলা, মেলায় চলে আসলাম দেখতে দেখতে। এই যে এটাকে কি বলে আর কি, বসে বসে দুলছিল কি বাচ্চারা, আর আমি একটু ভিডিও করে নিতেছিলাম যে ওরা দোল খাচ্ছে, খাক, আর আমি একটু ভিডিও করে নিই। মেলাতে আসলে যা হয় আর কি। আর এই যে নৌকাটাও বেশ সুন্দর লাগতেছিল, সবাই দুলতেছিল নৌকায় বসে বসে। আমি যে এসব খুব একটা পছন্দ করি তা কিন্তু না, কারণ এসব রাইডে উঠতে আমার একদম কেন জানি ভালো লাগে না। কিন্তু বাচ্চাদের নিয়ে আসছি, ওদের আবদারটা তো রাখা দরকার, এই আর কি। তাহলে তো বলতে পারেন, তাহলে ভাইয়াও তো আসতে পারতো। আসলে বাইরে বাইরে থাকে সব সময়, বাসাতে আসে 10-12 দিন পর একদিন অথবা 2 দিনের জন্য ছুটি কাটিয়ে আসে, তারপর আবার ছুটি শেষ চলে যায়। তাহলে তো আপনাদের কাছে প্রশ্নও আসতে পারে যে তাহলে করেটা কি। আসলে মোটর ডিপার্টমেন্টে চাকরি করলে যা হয় আর কি। অনেকের কাছে কথাটা একটু অপরিচিত মনে হতে পারে, মোটর ডিপার্টমেন্টটা এটা আবার কি। আর যারা এই ডিপার্টমেন্টে চাকরি করেন তারা তো জানেনই, কিন্তু যাদের জন্য একটু কষ্টকর হচ্ছে বুঝতে, তাদের আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে বলতেছি। সেটা হলো গাড়ির ডিপার্টমেন্ট। দূরপাল্লার যে গাড়ি যায়, ডিস্ট্রিক্ট গাড়িগুলো, ওটাকেই মোটর ডিপার্টমেন্ট বলে আর কি। ঢাকা থেকে কক্সবাজার অথবা ঢাকা থেকে বরিশাল, বিভিন্ন জেলায় যায় গাড়িগুলি। ওই গাড়িতে কোনো একটা কোম্পানিতে কর্মরত আছেন, আলহামদুলিল্লাহ। এই তারপর 10-12 দিন পর অথবা 1 সপ্তাহ পর একদিন আসে, একদিন অথবা 2 দিন ছুটি কাটায়, বাসায় থাকে, চলে যায়। আর বাচ্চাদের এইসব ছোট ছোট ইচ্ছা আকাঙ্ক্ষা যাই হোক আমাকেই পূরণ করতে হয়, মা হিসাবে দায়িত্ব বলতে পারেন। আর আমি যেও খুব একটা ফ্রি থাকি তা কিন্তু না, আমিও আলহামদুলিল্লাহ ছোট্ট একটা বিজনেস আছে আমার, ওটা আমি পরিচালনা করি। এখন পর্যন্ত আপনাদের সবার দোয়া এবং ভালোবাসার জন্য খুব ভালোভাবেই ম্যানেজ করতে পারতেছি। স্বামী, সংসার, বাচ্চা সব কিছু সামলিয়ে বিজনেসটাও আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পরিচালনা করতে পারতেছি। তাহলে তো প্রশ্ন আবারও আসতে পারে যে আপু আপনি কিসের বিজনেস করেন? আমি আসলে মেয়েদের লেডিস পোশাক নিয়েই বিজনেসটা করি। মেয়েদের বিভিন্ন আইটেম, যেমন 3 পিস, 1 পিস, 2 পিস, তারপর মেয়েদের পার্সোনাল জিনিস, এসব আর কি। একটা দোকান আমার আছে আলহামদুলিল্লাহ, ওটাই আমি পরিচালনা করি, এই আর কি। আর বেডশিট প্রথম অবস্থায় সব কিছুই রাখা শুরু করছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমার দোকানের বয়স প্রায় বছরখানি চলে আসছে, শেষের দিকে আর কি। আলহামদুলিল্লাহ বলতেছি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এখন পর্যন্ত খুব ভালোভাবেই চলতেছে, এই আর কি। আর এই যে মুরব্বী আঙ্কেল খেলনা দেখাচ্ছিল, কিছু খেলনা কেনার পর আসছি খাওয়া দাওয়া করতে। এই যে পিৎজা, এটা কি বলে আর কি, রোল, তারপরে বার্গার, স্যান্ডউইচ, তা আমরা যার যার পছন্দ মতো নিয়ে নিলাম। ছেলে খাবে বার্গার, মেয়ে খাবে ওই পিৎজা, আরও কি রোল। আর আমার বরাবরই
ফুচকাটা কেন জানি ভালো লাগে। আমি ফুচকা নিয়ে নিলাম 1 প্লেট। এই যে আমি ফুচকা খাচ্ছি। আর ফুচকাটা যে খুব একটা বেশি ভালো ছিল তা বলবো না, এর চাইতেও ভালো টেস্টি ফুচকা আমি খেয়েছি আলহামদুলিল্লাহ। সে তুলনায় মোটামুটি বলা যায় আর কি, মেলার ফুচকা যেমন হয়। আর এই যে মেয়ের পছন্দের খাবারটা মেয়ে নিল, এখনও খাচ্ছে এটা। আর আমার এই যে দেখেন এই সাইড একদম ফাঁকা পুরো দোকানটায়, কিন্তু বললে বিশ্বাস করবেন না। মানে আমরা যেই বসছি খাওয়া দাওয়া শুরু করছি, কাস্টমার আর কাস্টমার, একদম 2-4 মিনিটের মধ্যে কাস্টমার এসে ভরে গেছে দোকানটা। এই যে আমার ছেলে বার্গারের সব মশলাপাতি গোস্ট টোস্ট পড়ে যাচ্ছিল, তাই আমি বলছি 2 হাত দিয়ে চেপে ধরে পরে খাও, তাহলে আর পড়বে না। আর আমি তো ফুচকাটা খাচ্ছি এই আর কি। মেলায় আসছে, ওই যে গাড়ি কিনে বসা করে রাখছে, এই আর কি, কিছু না কিছু কিনবেই। আর এখানে আচারের দোকানে চলে আসলাম, কিছু আচার নিলাম। মেয়েদের তো আচারের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে, আমি মনে করি সব মেয়েদেরই আমার মতো। এখানে বড়ই, তারপর চেরি, আম, চালতা ইত্যাদি বিভিন্ন রকমের আচার এই মামাটা বিক্রি করতেছিল। এখান থেকে কিছু আচার নিয়ে বাসায় চলে আসছি, মানে বাসায় বয়ে খাওয়ার জন্য আর কি। আর মেলাতে অন্য সব জিনিসের পাশাপাশি অনেক কুকারিজ আইটেমও এখানে আছে, মানে উঠছে আর কি। এই যে প্লেটগুলি, তারপর ওই যে বাটি, মগ, চামিচ, মানে কুকারিজ আইটেমের সংসারের নিত্যদিনের প্রয়োজনীয় যেই সব জিনিসপত্র সবই এখানে উঠছে। ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কিছু পছন্দ হলে কিনতেছিলাম, এই আর কি। এমন করে মানে সন্ধ্যাটা বাচ্চাদের সাথে সবার সাথে কাটিয়ে দিলাম মেলাতেই ঘুরে ঘুরে। বাচ্চাদের আবদার আর মায়ের কাছে করলে মা কি কখনো না রেখে পারে, এই আর কি। কুকারিজ আইটেম, খেলনা, তারপরে এই যে মেয়েদের কসমেটিক আইটেম, চুড়ি, লিপস্টিক, কানের দুল ইত্যাদি সব কিছুই মেলাতে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এই চুড়িটা আমার হাতে হয়নি বিদায় আমি নিতে পারতেছিলাম না, আর একটু বড় লাগতো, সাইজটা হয় নাই, এজন্য নেওয়া হলো না, এই আর কি। আর ঘুরে ঘুরে সব কিছুই দেখতেছিলাম বাচ্চাদের নিয়ে, সবার ঘুরে ঘুরে যেটুকু পছন্দ হয় নিতেছিলাম। এমন করেই কাটলো মানে পুরো মেলাটা। তাই ভাবলাম আপনাদের সবার সাথে একটু শেয়ার করেই ফেলি। আসলে মা, মেয়ে, ছেলে সবাই একসাথে যার যেটা পছন্দ হলো কেনাকাটা করলাম, নিয়ে আসলাম, এই আর কি। এভাবেই চলতেছিল। আর আমার ভিডিওটা এ পর্যন্ত এসে যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করতে পারেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তাহলে আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।